Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. থাকতে একটু কেউ একজন বলবেন যে আর 1 মিনিট আছে, কারণ আমি মিটিংটা দেখতে পাচ্ছি না টাইমটা। আচ্ছা, আমি মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, অন্যের ওয়েবসাইট তা যদি আপনার নিশের সাথে মিলে যায় তবে লিংক দিলে গুগল মামা মাইন্ড করবে না, বরং এটা ভালো চোখে দেখে। ঠিক আছে, আমি এটা অলরেডি আলোচনা করছি। আপনার সাইটটা হচ্ছে আপনার পোস্টটা বা আপনার ব্লগ বা আপনার নিশ কি? নিশ হচ্ছে টপিক, একদম সিম্পলি টপিক। আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন? আমি ধরে নিলাম হেলথ সেক্টর নিয়ে কাজ করতেছেন। আপনি হেলথ নিয়ে অনেক আপনি কিছু জানেন, অনেক কিছু ওগুলো মিলিয়ে সুন্দর করে আপনি একটা পোস্ট করলেন, সবই ঠিক আছে, কিন্তু লিংক করে দিলেন, দেখা গেল আপনি হেলথ জায়গায় আপনি রিয়েল এস্টেট, মানি মেকিং, অনলাইন মেকিং বা অনলাইন আর্নিং ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা সম্পূর্ণ আপনার থেকে ব্যতিক্রম। অর্থাৎ আপনি একটা নিশ নিয়ে লিখছেন, দেখা যাচ্ছে আপনি আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস করলেন আর এমন একটা সাইটকে যেটার সাথে আপনার সাথে পোস্টের সাথে কোনো সামঞ্জস্যই নাই। এরকম যদি হয়, গুগল কিন্তু আপনাকে পেনাল্টি দিবে। গুগল না, যে কোনো সার্চ ইঞ্জিন, যেহেতু আপনাকে দ্বারা সঠিক তথ্য সে পাচ্ছে না, সে এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে সে আপনাকে র্যাঙ্কিং থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। এটা কোথায় নিয়ে যাবে এটা কেউ জানে না, গুগল নিজেও জানে না, জাস্ট এটা ছিটকে অনেক দূরে চলে যাবে। তো এই ধরনের ভুলটা আমরা কেউ করবো না, এটা মোটেও গুগল বা কোনো সার্চ ইঞ্জিন ভালো চোখে দেখে না। আর এলোমেলো যে কোনো সাইট থেকে লিঙ্ক করলে গুগল খারাপ চোখে দেখে, এটা অলরেডি বলছি। উদাহরণ হিসেবে বলা যায়, আমি একটা উদাহরণ দিই। সায়েন্সের স্টুডেন্ট আপনার বন্ধু যদি সব গ্রুপের স্টুডেন্টের সাথে চলাফেরা করে, তাহলে কিন্তু বোঝা যাবে না আপনি আসলে কোন গ্রুপ। অর্থাৎ আপনি সায়েন্স, কিন্তু আপনার সাথে যারা আপনার ফ্রেন্ডরা হাঁটতেছে তারা দেখা যাচ্ছে কেউ আর্টস, কেউ কমার্স, ভ্যারাইটিস। তাহলে বাকিরা যারা আছে তারা কিন্তু বুঝলো না যে আপনি আসলে কি, মানে কোন ব্যাকগ্রাউন্ডের। এটা একটা এক্সাম্পল বোঝানোর জন্য। তবে আপনার সাথে যদি আপনার সব ফ্রেন্ড সায়েন্সের হয়, তাহলে সবাই বুঝতে পারলো যে আপনিও সায়েন্সের। যেহেতু বাকিরা সায়েন্সের অনেকে জানে চিনে, তাহলে আপনাকেও ধরে নিলে আপনিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই হবেন। জাস্ট একটা এক্সাম্পল বোঝানোর জন্য, এক্সাম্পলটা হয়তো অত সুন্দর হয়নি। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন মার্কেটিং। মার্কেটিং পুরো সেক্টরটা আসলে অফ পেজের মধ্যে পড়ে। এটা পুরোটাই একটা অফ পেজের একটা অংশ। সংক্ষিপ্তভাবে বললে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক যেমন ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বুকমার্কিং সাইট, ক্লাসিফাইড সাইট, ব্লগ সাইট, আর্টিকেল সাইট, ফোরাম সাইট, নিউজ সাইট ইত্যাদি সাইটে আপনার যে ওয়েবসাইট সেটাকে প্রমোট করার নামই হচ্ছে মার্কেটিং। আচ্ছা, আর্টিকেল সাবমিশন এবং কমেন্টিং করাও মার্কেটিং এর একটা অংশ। একটা পোস্ট লেখার পর উপরোক্ত মার্কেটিং সাইটগুলো ব্যবহার করে আপনি লিংক সাবমিট করতে পারবেন। আচ্ছা, আমরা অফ পেজ নিয়ে আসলে আলোচনা করব, বুঝতে আপনাদের সমস্যা হবে না, আমরা কিছুক্ষণ পরে সেদিকে যাব। আচ্ছা, এই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক বিষয়গুলা। এবং একটা পোস্ট লেখার সময় উপরোক্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, তাহলে আপনার পোস্ট বা আপনার সাইট সেটা খুবই সুন্দর অপটিমাইজড হবে, এবং এতে করে হবে কি আপনি খুব ভালো পরিমাণের ভিজিটর পাবেন। আচ্ছা, এবার আসেন আমরা কমেন্টিং বা পোস্টিং যদি আমার সাইটটাকে নিয়ে করতে যাই, অন্য সাইটে মার্কেটিং যেটা করি সেটা যদি করতে যাই, সেই ক্ষেত্রে কি কি লাগতে পারে? সেই ক্ষেত্রে আমাদের যেগুলো লাগবে, আমাদের একটা সুন্দর টাইটেল লাগবে। টাইটেল